মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমাট বেঁধেছে যুদ্ধের কালো মেঘ। আরব মরুভূমির নীরবতা ভেদ করে শোনা যাচ্ছে অদৃশ্য ড্রামের তুমুল বাজনা। প্রিয় দর্শক, আজকের গল্প শুধু রাজনীতি নয়, এটা বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লড়াই এবং অস্তিত্বের সংগ্রামের গল্প। একদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ঝলমলের রাজপ্রাসাদ, তেলের ডলার আর পশ্চিমা মিত্রদের সঙ্গে গভীর সখ্য, আর অন্যদিকে ইরানের তেহরান, ধৈর্যশীল, দৃঢ় এবং ক্রমশ আরও শক্তিশালী। যে সৌদি আরব এতদিন নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে তুলে ধরেছে, সেই রিয়াদ কি সত্যি গোপনে ওয়াশিংটনের হাত ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধের নকশা করছে? আর যদি করে থাকে, তাহলে তার মূল্য কি এবার তাদেরই দিতে হবে? আজ আমরা খুলে দেখব সেই গোপন অধ্যায়, যা পেন্টাগনের বন্ধ দরজার আড়ালে লেখা হয়েছে, কিন্তু ফাঁস হয়ে গিয়েছে পুরো দুনিয়ার সামনে। সবকিছু জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 29 থেকে 31 জানুয়ারি 2026, এই 3 দিন পেন্টাগন ও ওয়াশিংটন, সেখানে কোনো সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়নি। এটা ছিল যুদ্ধের অর্থনীতি, কৌশল এবং ভবিষ্যৎ নির্ধারণের বৈঠক। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী এবং রাজপরিবারের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি প্রিন্স খালেদ বিন সালমান আল সৌদ গোপনে যুক্তরাষ্ট্র সফর করেন। উদ্দেশ্য শুভেচ্ছা বিনিময় নয়, বরং এমন এক প্রস্তাব যা শুনে মার্কিন শীর্ষ কর্মকর্তাদেরও কপালে ঘাম জমেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র যদি এখন ইরানে হামলা না চালায়, তাহলে ইরান আরও শক্তিশালী হবে। সুতরাং ইরানে এখনই হামলা চালাতে হবে। আর যুক্তরাষ্ট্র এখন ইরানে যদি হামলা চালায়, তাহলে সেই যুদ্ধের 50% খরচ বহন করবে খোদ সৌদি আরবে। টাকা সৌদি আরবের, বোমা আমেরিকার, ডলার রিয়াদের, ধ্বংসযজ্ঞ ওয়াশিংটনের। এই প্রস্তাব শুধু কূটনীতি নয়, এটা ছিল সরাসরি যুদ্ধের দরপত্র। কিন্তু প্রশ্ন উঠেছে, একটি মুসলিম দেশ হয়ে সৌদি আরব কিভাবে আরেকটি মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধের খরচ দিতে পারে? এটা কি কৌশল, না নিছক ক্ষমতার লোভ? রিয়াদ ভেবেছিল সবকিছু গোপন থাকবে, কিন্তু তাদের পাকা ধানে মই দিল তুরস্কের গণমাধ্যম। তুরস্ক প্রমাণ সহ রিপোর্ট প্রকাশ করে দেখায়, একদিকে সৌদি আরব ইরানকে বলছে, আমরা তোমাদের বন্ধু, কোনোভাবেই আমরা আমাদের আকাশসীমা আমেরিকা ও ইসরায়েলকে ব্যবহার করতে দেব না। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে হাত জোর করে বলছে, এখনই হামলা করুন, আমরা টাকা দিচ্ছি। এই দ্বিমুখী নীতি প্রকাশ্যে আসতেই পশ্চিমা গণমাধ্যম সৌদি আরবকে কাঠগড়ায় দাঁড় করায়। রিয়াদের আসল মুখোশ খুলে যায়। এখন প্রশ্ন, এত টাকার প্রস্তাব পাওয়ার পরও কেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে দ্বিধা করছে? কারণটা খুবই সহজ, আর সেটা হচ্ছে ভয়। কিন্তু এই ভয় নিছক আবেগ নয়, এটি ঠান্ডা মাথার কৌশলগত হিসাব। যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে, ইরানের সঙ্গে যুদ্ধ মানে শুধু আকাশে বোমা আর ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটা হবে দীর্ঘস্থায়ী, ব্যয়বহুল এবং অত্যন্ত বিপজ্জনক সংঘাত, যা পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে জ্বালিয়ে দিতে পারে। গত 5-6 দশকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে বিশাল সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জর্ডান, এমনকি ইরাক ও সিরিয়ার আশেপাশেও মার্কিন ঘাঁটি তৈরি করেছে। এই ঘাঁটিগুলো তাদের শক্তির প্রতীক হলেও যুদ্ধ শুরু হলে এগুলোই হয়ে উঠবে সবচেয়ে বড় দুর্বলতা। ইরান যদি একবার পাল্টা আঘাত শুরু করে, তবে এই ঘাঁটিগুলো মুহূর্তেই লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আর তাতে শুধু অবকাঠামোই নয়, হাজার হাজার মার্কিন সেনার জীবন ঝুঁকির মুখে পড়বে। ইরান এখন আর সেই আগের দেশ নয়। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করতে পারে। এছাড়াও দূরপাল্লার উন্নত ড্রোন, যা নির্ভুল আঘাত হানতে সক্ষম। আরও রয়েছে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা শত্রুর যোগাযোগ ও রাডার ব্যবস্থা অচল করে দিতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রক্সি বাহিনী, যেমন হুতি, হিজবুল্লাহ ও বিভিন্ন মিলিশিয়া গ্রুপ,
যারা একসঙ্গে একাধিক ফ্রন্টে চাপ সৃষ্টি করতে পারে। ট্রাম্প একজন রাজনীতিবিদ হওয়ার আগে একজন ব্যবসায়ী। তিনি বুঝেন ইরানের সঙ্গে যুদ্ধ মানে ট্রিলিয়ন ডলারের ক্ষতি, দীর্ঘমেয়াদী সামরিক যুদ্ধ এবং দেশে হাজার হাজার কফিন ফিরে আসা। এমন ঝুঁকি তিনি নিতে চান না। তাই সৌদি আরব যতই টাকার প্রলোভন দেখাক, ওয়াশিংটন এখনই পুরোপুরি ঝাঁপ দিতে সাহস পাচ্ছে না। তারা জানে এই খেলায় জিতলেও মূল্য হবে ভয়াবহ। অপরদিকে তেহরান কিন্তু বসে নেই। নীরবতার আড়ালে তারা প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গিয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থা সৌদি আরবের প্রতিটি গোপন নড়াচড়া, প্রতিটি কূটনৈতিক চাল এবং প্রতিটি সামরিক প্রস্তুতি নিবিড়ভাবে নজরে রেখেছে। তারা জানে রিয়াদ মুখে যতই বন্ধুত্বের কথা বলুক, যতই ভ্রাতৃত্বের কথা বলুক, ভেতরে ভেতরে তাদের বিরুদ্ধে ছুরি শানিয়ে রাখা হয়েছে। এই বাস্তবতায় ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি তাদের লক্ষ্য তালিকায় লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এগুলো নিছক সাধারণ ব্যারাক বা বিমান ঘাঁটি নয়, বরং সৌদি সামরিক শক্তি, গোয়েন্দা নেটওয়ার্ক ও বিমান প্রতিরক্ষার মেরুদণ্ড। বিশেষ করে লোহিত সাগর অঞ্চলে ইরান তাদের মিত্র হুতি যোদ্ধাদের বড় ভূমিকা দিয়েছে। হুতিদের হাতে এখন উন্নত ড্রোন, ক্রুজ মিসাইল এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা রয়েছে, যা দিয়ে তারা সৌদি তেল পরিবহন, বন্দর ও বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ অচল করে দিতে পারে। একটি সমন্বিত আঘাতে সৌদি তেল রপ্তানি স্তব্ধ হয়ে যেতে পারে, আর তা হলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। এর পাশাপাশি ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর হাতে থাকা ফাত্তা হাইপারসনিক মিসাইল যে কোনো মুহূর্তে সৌদি ভূখণ্ডে নির্ভুল আঘাত হানতে সক্ষম। তেহরানের বার্তা তাই একেবারে স্পষ্ট: বিশ্বাসঘাতকতার জবাব হবে ভয়াবহ এবং হিসাব কষেই তা দেয়া হবে। ভয়ে কাঁপছে রিয়াদ। মরুভূমির নীরবতার ভেতরেও যেন শোনা যাচ্ছে অজানা আতঙ্কের গর্জন। মাত্র একদিন পূর্বেই আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে সৌদি আরব জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 900 কোটি ডলারের বিপুল অস্ত্র সরঞ্জাম কিনছে। এর মধ্যে সবচেয়ে বড় অর্ডারটি হল 730টিরও বেশি প্যাট্রিয়ট PAC-3 মিসাইল ইন্টারসেপ্টর, যা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। সৌদি নেতৃত্ব মনে করছে এই সিস্টেম দিয়ে তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারবে, কিন্তু সামরিক বিশ্লেষকরা একেবারেই ভিন্ন কথা বলছেন। তাদের মতে PAC-3 ব্যবস্থা মূলত নির্দিষ্ট ধরনের ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য তৈরি। ইরানের হাইপারসনিক মিসাইল মোকাবিলা করার সক্ষমতা এর নেই। ইয়েমেন যুদ্ধেই দেখা গিয়েছে হুতিদের তুলনামূলক সাধারণ ড্রোনও বহুবার সৌদি প্রতিরক্ষা ভেদ করেছে। তাহলে ইরানের অত্যাধুনিক দ্রুতগামী এবং অত্যন্ত জটিল ক্ষেপণাস্ত্রের সামনে এই প্রতিরক্ষা কতটা কার্যকর হবে তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। অনেক বিশেষজ্ঞ একে বলছেন প্যানিক পারচেজ, অর্থাৎ ভয়ের বশে কেনা অস্ত্র যা শেষ রক্ষা নাও করতে পারে। সৌদি আরবের কূটচাল ধরা পড়ায় তারা এখন এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে তারা ভয়েই এই সমস্ত অস্ত্রের অর্ডার দিয়েছে। সৌদি আরব চেয়েছিল অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করতে, কিন্তু এখন সেই বন্দুক তাদের দিকেই ঘুরে গিয়েছে। যুক্তরাষ্ট্র তারা ব্যবসা করবে, কিন্তু যুদ্ধের সময় হয়তোবা পাশে থাকবে না। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, সৌদি আরব যদি আমেরিকার দালালি করে তাদের তেল ক্ষেত্র জ্বলবে, আর এই সৌদির তেল ক্ষেত্র জ্বলে ওঠা মানে বিশ্ব অর্থনীতিও কাঁপবে। আগামী দিনগুলোতে লোহিত সাগর ও পারস্য উপসাগরে বড় ঝড়ের আভাস উঠে এসেছে। প্রশ্ন একটাই, $9 বিলিয়ন অস্ত্র কি সৌদিকে বাঁচাবে, নাকি ইরানের মিসাইল ইতিহাস লিখে দিবে? ট্রাম্প কি শেষ পর্যন্ত মিত্রকে রক্ষা করবে, নাকি শুধু টাকা নিয়ে সরে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর দিবে সময়। কিন্তু একটা কথা নিশ্চিত, মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলানোর ঘন্টা বেজে গিয়েছে। বিশ্ব তাকিয়ে রয়েছে কে হবে নতুন শক্তির কেন্দ্র, আর কে হবে দাবার বোর্ডের বলি। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।